নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইমো রাজ্যে সশস্ত্র হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ৩০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে। হামলার সময় আক্রমণকারীরা ২০টিরও বেশি গাড়ি ও ট্রাক জ্বালিয়ে দেয়। অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী হামলাকারীরা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইন্ডিজেনাস পিপল অব বিআফ্রা এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, তবে এখনো কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। গত বৃহস্পতিবার ৪টার দিকে ৩টি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় ও এলোপাথারি গুলি চালায় এবং পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয় বলা হয়েছে পুলিশের বিবৃতিতে। নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা বেড়েছে, যারা স্থানীয় সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের দাবিতে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। আইপিওবি এর আগেও সরকারি স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।